নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শীতের খুবই প্রিয় একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজ বানাবো বেগুন পোড়া। শীতকালে এই বেগুন পোড়া বা বেগুনের ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। ভীষণ টেস্টি খাবার। রুটি দিয়ে এই বেগুন ভর্তা কিন্তু দারুণ লাগে। কোনো রকম মশলা ছাড়াই চটপটেই বেগুন ভর্তা আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। বেগুন পোড়া বা ভর্তা করার জন্য এখানে আমি দেখুন দুটো বেগুন নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। বেগুন আর টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুনের গায়ে ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নেব। কেটে দু টুকরো করব না, কিছুটা কেটে ভেতরটা দেখে নেব পোকা আছে কিনা। যদি পোকা থাকে তাহলে কিন্তু এই বেগুনটা পোড়ানো যাবে না। সেই জন্য এইভাবে একটু দেখে নিচ্ছি কেটে কেটে। এমনভাবে বেগুনটা কাটতে হবে যেন দু টুকরো না হয়ে যায়, সেইভাবে কেটে দেখে নিতে হবে। দেখুন বেগুনটা আমি 3 দিকে কেটে নিয়েছি। একইভাবে দুটো বেগুনই কেটে নিলাম। এবার কিছু রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই রসুন আর কাঁচা লঙ্কা বেগুনের যে কেটে নেওয়া অংশগুলো আছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। তাহলে বেগুন পোড়ার সাথে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাও পোড়ানো হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কতটা ঝাল পছন্দ করেন। এইভাবে প্রত্যেকটা কাটার মধ্যেই রসুন আর কাঁচা লঙ্কা আমি ঢুকিয়ে দিচ্ছি। দুটো বেগুনের মধ্যেই দেখুন রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। এবার এই বেগুনগুলোর গায়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি। বেগুন পোড়ানোর আগে যদি এইভাবে গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুন পোড়ার খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে। টমেটোর গায়েও আমি একটু তেল মাখিয়ে নিলাম। এবার গ্যাসের ওভেনে রুটি সেকার যে জাল হয় সেই জাল বসিয়ে দিয়ে দিচ্ছি বেগুন। একসাথে দুটো বেগুন পোড়ানো যাবে না, তাই একটা বেগুন আগে পুড়িয়ে নিচ্ছি, সাথে আমি টমেটোটাও পুড়িয়ে নিচ্ছি। বেগুন পোড়াতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ে বেগুনগুলো পোড়ানো হয়ে যাবে। দেখুন বেগুনের এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। বেগুনের সাথে সাথে টমেটোটাও কিন্তু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। দেখুন টমেটো কিন্তু পোড়ানো হয়ে গেছে, আর পোড়ানোর দরকার নেই। এবার এই টমেটোটা আমি তুলে নিচ্ছি। বেগুনটা এখনও ভালো মতো পোড়ানো হয়নি, তাই বেগুনটাকে একটু হাতে ধরে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু একটু ভালো করে পুড়িয়ে নেবেন, নাহলে বেগুনের যেই দিকটা পোড়ানো হবে না ঠিক মতো সেই দিকে বেগুনটা কিন্তু শক্ত হয়ে থাকবে, তাহলে বেগুন পোড়া খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেগুন পুড়িয়ে নিয়েছি। দুটো বেগুন টমেটো সব পোড়ানো হয়ে গেছে। এবারে খোসাটা ছাড়িয়ে নেব। একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। বেগুনের খোসা ছাড়ানোর সময় মাঝে মাঝে হাতটা একটু জলে ধুয়ে নিতে হবে। খোসাগুলো দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। যেহেতু বেগুনের গায়ে তেল মাখিয়ে দেওয়া হয়েছিল পোড়ানোর আগে, সেই জন্য খোসা ছাড়াতে কোনো রকম অসুবিধাই হবে না। এই খোসা ছাড়াতে ছাড়াতে মাঝে মাঝে হাতটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব চটপট দেখুন বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে বাকি বেগুনের খোসাও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দুটো বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর গায়ের খোসাটাও পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে বেগুনের বোটাগুলো কেটে দেব। একইভাবে টমেটোর যে মাঝখানের এই বোটার অংশটা বা শক্ত অংশটা, এটাও ছুরি দিয়ে একটু কেটে দিচ্ছি। এবার এই বেগুন আর টমেটো খুব ভালো করে মেখে নেব। বেগুনের ভেতরে যে রসুন কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই এই বেগুনের সাথে একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে বার করে নিয়েও মেখে নিতে পারেন। বেগুনটা দেখুন খুব ভালো মতো মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ আর
কাঁচা তেল দিয়ে মেখেও কিন্তু খেতে পারেন। তবে আমি এটা একটু ভর্তা বানাবো, তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। ভর্তা কিন্তু সর্ষের তেলে খেতে ভীষণ ভালো হয়। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ছোট করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজ ভাজবেন না। ভর্তায় খুব বেশি পেঁয়াজ লাল করে ভাজলে ভালো লাগবে না বেগুন পোড়াটা খেতে। হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। বেগুন ভর্তায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না। বেগুন পোড়ার যে একটা সুন্দর গন্ধ থাকে, তার জন্যই কিন্তু এই বেগুনের পোড়া বা ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মেখে রাখা টমেটো, বেগুন, রসুন, কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। হাইতে রেখেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বেগুন ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। বেগুন ভর্তায় ধনেপাতা কুচি দিলে দারুণ টেস্ট হয় এবং খুব সুন্দর গন্ধ বেরোয়। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম বেগুন ভর্তা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন ভর্তা। রুটির সাথে এই গরম বেগুন ভর্তা কিন্তু দারুণ টেস্ট লাগে, সকালের জলখাবারেই হোক বা রাতের খাবারেই হোক। ভীষণই টেস্টি খাবার, খুব অল্প সময় কোনো রকম মশলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আমার আজকের এই বেগুন ভর্তা বা বেগুন পোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।